জি হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। গতকাল দেখলাম যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি কিছু আপনার কাছে শুনতে চাচ্ছি। শোনো ভাই, আপনাকে একটা কথা বলি। আমি আমার জীবনে তর্ক বিতর্ক পছন্দ করি না। কেননা আমি আমার বক্তব্য বলে থাকি, আপনি আপনারটা বলেন। এই জাতি উম্মা যাকে অনুসরণ করে তাকেই করুক না কেন। কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, যদি কেউ কারোর মাধ্যমে ইসলামকে খুঁজে পায়, তাহলে আরবের সবচেয়ে দামি উট দান করলে যে সব পাওয়া যায়, ঠিক এরকম সবই পাওয়া যায়। প্রথমত কথা হলো, ঈদে মিলাদুন নবী এই শব্দটা সাহাবায়ে কিরাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত কেউ পালন করে নাই বিষয়টা। মানে যুগে যুগে তারা, এটা কোনো পালন করার বিষয় না, এটা আলোচনা করার বিষয়। মিলাদুন নবী শব্দের অর্থ কি? রসুলের জন্ম। এখন এটাকে যদি আপনি পালন করতে চান, তাহলে রসুল যেরকম ভাবে জন্মগ্রহণ করছে, আপনাকে এরকম ভাবে জন্মগ্রহণ করতে হবে। এটা আলোচনা করবেন, নবীজি কিভাবে জন্মগ্রহণ করছে, মক্কা থেকে কিভাবে আসছে, কিভাবে কি করছে। কিন্তু এটাকে বর্তমান কিছু সংখ্যক আলেম, এটাকে আমরা বুঝি না বুঝে এটাকে পালন করা নিয়ে গেলাম। প্রথমত কথা হলো, আপনি আপনার জীবনকে উৎসর্গ করতে হলে প্রথমে দেখবেন কোরআন, তারপর হাদিস, তারপর ইজমা, তারপর কিয়াস। এর মধ্যে যদি কোনো কিছু না পান, তাহলে নিজের পক্ষ থেকে কোনো জিনিস বানায় নিলেন, করলেন। কিন্তু কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এগুলো দেখা দরকার। দেখেন, মিলাদুন নবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায় যে নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখছে। কি করছে? রোজা রাখছে। তাহলে তিনি তার জন্মকে প্রমাণ করতে গিয়ে রোজা রাখছে, মহব্বত প্রমাণ করতে গিয়ে, ভালোবাসা প্রমাণ করছে রোজা রাখা, না খায় সারাদিন। অথচ আপনি উম্মত দাবি করেন, আপনি সবচাইতে মজাদার খাবার বিরিয়ানি খায়া আপনি ভালোবাসা প্রমাণ করেন। এটা কি ইনসাফ হইল? আমার কথা বুঝতে পারছেন না? মনে করেন নবীজি প্রত্যেক সোমবার রোজা রাখছে, কেন রাখতেন এটা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সোমবারে উনার উপরে কোরআন নাজিল করা হইল। বিষয়টা বুঝতে পারছেন? সোমবারে তিনি জন্মগ্রহণ করছে, কোরআনও নাজিল হয়েছে। ওই কারণে তিনি সোমবারে রোজা রাখার কথা বলছেন। তাইলে আপনি যদি ভালোবাসা প্রমাণ করতে চান, তাইলে আপনি সোমবার রোজা রাখবেন। এখন আপনি বলেন, কয়জন ব্যক্তি সোমবার রোজা রাখতে পারছে? কিন্তু জুসনে জুলুস বা নাচানাচি ইত্যাদি এগুলো তো অনেকেই করছে। তাইলে আপনি বলেন, আপনি যদি আপনার আব্বাকে মহাব্বত করে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে আপনার আব্বারে দুলাভাই ডাকেন, আপনার আব্বা রাগ হইব না খুশি হইব? রাগ হইব। আপনি কি নবীকে ভালোবাসতে গিয়ে, উনি উপবাস রাখছে, রোজা রাখছে, সারাদিন কষ্ট করে রোজা রাখছে, উনি রোজা রাখতে ভালোবাসা প্রমাণ করছে, আর আপনি বিরিয়ানি মিষ্টি পুটলা খায়া ভালোবাসা প্রমাণ করলেন, তাহলে তো ইনসাফ হইল না। কথাটা বুঝতে পারছেন? জি জি। এখন তারপর দেখেন, নবীজির ভালোবাসা যদি প্রমাণ করতে চান, তাহলে আপনার প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করতে হইব। এটা রাসূলুল্লাহর সুন্নত। প্রত্যেক সোমবার 20 বার রোজা রাখতে হইব। এটা হইলো ভালোবাসা প্রমাণ করার অন্যতম কারণ। আপনি শুধু জিরানি, বিলানি আর জিলাপি পুটলা দিয়ে ভালোবাসা প্রমাণ করতে পারবেন? তাহলে এটা নিয়ে কেন তো মাথা ব্যথা? কথা বুঝতে পারছেন? জি জি। তো কিছু সংখ্যক মানুষ করলো, কিছু সংখ্যক করলো না। আসলে আমি এমনিতে আসলে কোনো তর্ক বিতর্ক পছন্দ করি না। কথা বুঝাইতে পারছি আপনারে? কারণ আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাদিন না খায় রোজা রাখতে প্রমাণ করছে ভালোবাসা, আর আপনি তার উম্মত দাবি হিসেবে আপনি ভালো মন্দর কায়া ভালোবাসা প্রমাণ করলেন। এটা তো ইনসাফ হইতে পারে না। কথা বুঝতে পারছেন? তো মনে রাখতে হবে, সারা বছরের মধ্যে সাতটা কয়টা? 52টা। 52 হোক আর 54 হোক, এই 52 সপ্তাহের মধ্যে সোমবার কয়টা থাকে? 52টা। তাইলে আপনি 52 সপ্তাহের মধ্যে 52 দিন সোমবার রোজা রাখতে এটা ভালোবাসা প্রমাণ করতে দিব। আপনি শুধু বছরে একদিন বিরিয়ানি পুটলা খায় ভালোবাসা প্রমাণ করলেন, এটা তুইল না। কথা বুঝতে পারছেন? জি জি। এজন্য সবকিছু ঠিক রাখতে দিব, সবকিছু মেনটেন করতে দিব। ইসলাম কি, ইসলাম কাকে বলে, সব জিনিস আপনাকে পালন করতে হবে। অতএব কে কি করলো, কোন হুজুর কি বললো না বললো, এদিকে চিন্তা করা যেত না। যে হুজুর 10 জন মতামত দিচ্ছে, এটা তো কোনো বিষয় না। আমরা কোন দিকে যাবো? আপনি কোন দিকে যাবেন কেন? কোরআন হাদিস মানবেন আপনি। কথা বুঝতে পারছেন না? একজন হুজুর এইভাবে বললো, আরেকজন হুজুর এইভাবে বললো, এদিকে চিন্তা না করে আপনি কোরআন হাদিসে কি বলছে এটা লক্ষ্য করবেন। আর ব্যক্তিগতভাবে আমি আসলে তর্ক পছন্দ করি না। অতএব এটা মাথায় রাখতে হইব, ভালোবাসা প্রমাণ করতে হলে আপনি রাসূলুল্লাহর সুন্নতকে পালনই করতে হইব। সিরাতুন্নবী, মিলাদুন্নবী, সুন্নি ওয়াহাবি, আশিক, দুশমন এগুলো প্রমাণের বিষয় না। আপনি রসুলের উম্মত হিসাবে রসুলের দায়িত্ব পালন করছেন কিনা এটা আপনার দেখার দরকার। আমি কথা বুঝাতে পারছি আপনারা? অতএব আমি মনে করি আপনার আর এই বিষয়ে কোনো কিছু আর আমার জানা নাই। আমি কথা বুঝাতে পারছি? জি জি। আমি আমার বিষয়টা বুঝতে পারছি, আশা করি মানুষও বুঝতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা
প্রমাণ করতে হলে সুন্নত মতো চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।